This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের পাকিস্তানে বসে এখনো ভারতের হামলার আতঙ্কে ভুগছে লস্কর ও জামাত জঙ্গিরা। করাচিতে হাতে হাত ধরে সভা লস্করে তয়বা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সভায় লস্কর জঙ্গিদের দেখা গেল বুলেট প্রুফ কাঁচের পিছনে। শায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো এই বিষয়। ঠিক কিভাবে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের এই অপারেশন সিঁদুর এই সমস্ত জঙ্গিদের মনে, এবং তার জন্য তারা কি কি স্টেপ নিচ্ছে সমস্তটাই জানা যাচ্ছে। শায়ন্ত, দেখো, অপারেশন সিঁদুরের যেভাবে প্রত্যাঘাত করেছে ভারত, তাতে কিন্তু পাকিস্তানের ভূখণ্ডে থাকা, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে থাকা প্রায় 9টি জঙ্গি ঘাঁটি, যার মধ্যে একাধিক জঙ্গি ঘাঁটির হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি ভাওয়ালপুরে রয়েছে, সেই জঙ্গি ঘাঁটিগুলো পর্যন্ত গুড়িয়ে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের যে শীত দ্বারা ভেঙে গেছে সেটা নিঃসন্দেহে বলা চলে। আর তারপর দেখা গেল এখন যে তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা সভা করছে। হয়তো তারা কোথাও একটা মনে করছে যে ভারত কিন্তু তাদের প্রত্যাঘাত এখনো শেষ করেনি, প্রত্যাঘাত আরো হবে, এবং তাতে তাদেরকে যে ছিন্ন ভিন্ন করবে ভারত, সেটা কিন্তু নিঃসন্দেহ তারা মনে করছে। এই কারণে তারা একজোট হওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনো নিরাপত্তা বা সুরক্ষা বলয়ের মধ্যে থাকার চেষ্টা করছে, যে অন্তত তারা যাতে বেঁচে যায় এবং ভারতের বিরুদ্ধে বন্ধ নিতে পারে। কিন্তু ভারত যে ধরনের কৌশল নিয়েছে তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার, তাতে হাজারো বুলেট প্রুফ জ্যাকেট বা হাজারো সুরক্ষা বলয়ের মধ্যে থাকলেও যে কিছু করতে পারবে না, সেটা মনে করছেন সমর বিশারদরা। এবং তাদের নিরাপত্তা দিচ্ছে পাক সেনা। শায়ন্ত, একদমই তাদেরকে মদত দিচ্ছে পাক সেনা, এবং পাক সেনা মদত দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে যে অর্থ সাহায্য পেয়েছে আমেরিকা, সেই টাকারও কিছু অংশ পৌঁছাচ্ছে জঙ্গি সংগঠনগুলোর কাছে, এবং সেই জঙ্গি সংগঠনগুলো আবার নতুন করে দাঁড়াতে সেই টাকা সাহায্য করছে। এবং শুধু দাঁড়াতে সাহায্য না, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে নতুন করে ঘাঁটি তৈরি করে দেওয়া, সবকিছু অর্থাৎ লজিস্টিক, ট্রেনিং সেন্টার সবকিছু দিচ্ছে পাক সেনা। আর পাক সেনা সেই নির্লজ্জতার ছবি তো আমরা অপারেশন সিঁদুরের সময় একের পর একদিন আমরা তুলে ধরেছি, কিভাবে ট্রেনিং দিচ্ছে ভারতের বিরুদ্ধে, উস্কানি দিচ্ছে ভারতের বিরুদ্ধে, এমনকি ভারতের লড়াই করার জন্য তৈরি করে দিচ্ছে পাকিস্তান সেনা। তো এই ক্ষেত্রে পাকিস্তান সেনা যতই কিছু বলুন না কেন, ছবি তো মুড ফুটে উঠছেই। নজর রাখো শায়ন্ত, ধন্যবাদ। এদিকে পাক মাটিতে খতম হাফিজ সাইদের ভাইপো ফয়সাল নদী ওরফে আবু কাতাল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ফয়সালের গাড়ি লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু কুখ্যাত জঙ্গি আবু কাতালের। ভারতে একাধিক হামলায় জড়িত লস্কর জঙ্গি আবু কাতাল। 2023-এ রাজৌরি হামলার মাস্টারমাইন্ড ছিল কাতাল। গত বছরই কাতালের বিরুদ্ধে চার্জশিট দেয় এনআইএ। জানেন তো, বিপদের সময় বন্ধু জেনে যায় মুখে মিষ্টি মিষ্টি কথা আর কাজে। তুরস্কের কথাই বলছি। সন্ত্রাস নির্মূল করতে অপারেশন সিঁদুর করলো ভারত, আর সেই সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করলো কে? তুরস্ক। অথচ তুরস্কের বিপদের দিনে বন্ধু হয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভারতই। তাহলে এবার পাকিস্তানকে সমর্থনের হাল কি হয় সেটা তো হারে হারে বুঝতে হবে তুরস্ককে। কি হচ্ছে সেখানে, কিভাবে তারা সমস্তটাই টের পাচ্ছে, দেখুন। कौशल दिखलाया चालों में, कौशल दिखलाया चालों में, उड़ गया भयानक भालों में, निर्भीक गया वह ढालों में, सपट दौड़ा करवालों में। ভারতের পরাক্রমের সামনে মাথা নত করতে হয়েছে শাহবাজ শরীফকে। ভালো করে বুঝেছেন কত ধানে কত চাল। আর এবার পাকিস্তানকে সমর্থনের হাল কি হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তুরস্ক। এবার তুরস্ক আজারবাইজান বয়কটের ডাক দিল ভারতীয় পর্যটকরা। অনলাইনে তুরস্কে না যাওয়ার প্রচার চলছে জোর কদমে। প্রচারে সাড়া দিয়ে এবার তুরস্কে ঘুরতে যাওয়া বাতিল করছেন হাজার হাজার ভারতীয় পর্যটক। অথচ 2023 সালে এই তুরস্কের পাশেই দাঁড়িয়েছিল ভারত। বছর দুয়েক আগের ফেব্রুয়ারি মাসে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে এরদোগানের দেশ। সেদিন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিল ভারতই। উদ্ধার কাজে দল গিয়েছিল আমাদের দেশ থেকে। এই তার প্রতিদান।
শেষমেশ মুখোশটা খসে পড়ল এই সেই দিন তুরস্ক থেকে এক যুদ্ধ জাহাজ পৌঁছল করাচিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধাভ্যাস করতে। তা নিয়েও পাকিস্তান তুরস্ক ভিন্ন ভিন্ন বয়ান। পাকিস্তান বলছে তুরস্কের যুদ্ধ জাহাজ বুকুডা করাচি পোর্টে পৌঁছে গেছে, সাগরে সুরক্ষা সহযোগিতায় বড় পদক্ষেপ, শীঘ্রই আরব সাগরে যুদ্ধাভ্যাস শুরু হবে। উল্টো দিকে তুরস্কের বক্তব্য যুদ্ধ জাহাজ শুধু সুসম্পর্কের বার্তা দিতে পৌঁছেছে, যুদ্ধাভ্যাসে সামিল হওয়া পূর্ব নির্ধারিত। তুরস্ক আগেও পাকিস্তানের সঙ্গে নৌসেনা মহড়ায় সামিল হয়েছে। সেদিন কথা ঘোরাতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট, কিন্তু দুষ্টের ছল ধরা পড়ে গেল তারপরই। অপারেশন সিন্দুর চলাকালীনই হামলা পাকিস্তানের। সেদিন তুরস্কের ড্রোন দিয়েই হামলা চালিয়েছিল মুনিরের সেনা। काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड स्ट्रॉन्गर ड्रोन्स हैं। আর এবার ইটের বদলে পাটকেল, তুরস্কের পর্যটন বয়কট। সেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটনের ওপর, আর সেখানেই ক্ষোভ। ভারতীয়দের বয়কটের আহ্বানের মধ্যেও পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন এরদোগান। বললেন ভালো এবং খারাপ সময়ে পাকিস্তানকে সমর্থন করে যাবে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তুরস্কের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু ভারতীয়রা পর্যটন বয়কট করলে তুরস্কের গলায় সেই সুর থাকবে তো? শুধু পর্যটন বয়কটই নয়, তুরস্কের আপেল বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পুনের ব্যবসায়ীরা। রাজস্থানের ব্যবসায়ীরা মার্বেল বয়কটের পথে। পরিণতির কথা ভালোই বুঝতে পারছেন এরদোগান। বিপদ বুঝে এবার ভারতের সামনে কাকুতি মিনতি শুরু করেছে তুরস্ক। ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ভারতকে পাকিস্তানের প্রত্যাঘাত করতে বারণ করছেন, অন্যদিকে ভারতের বিরুদ্ধে যে দেশগুলো ষড়যন্ত্র করছে তাদের সাহায্য করছেন। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই কাজটা ট্রাম্পের আমেরিকা যে করছে না তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কেন? কারণ আপাতত তুরস্কের উদাহরণ দেব। তুরস্কের স্বার্থে নেওয়া আমেরিকার একটা সাম্প্রতিক ভূমিকায় প্রমাণ করে দিতে পারে কিভাবে ভারত বিরোধী শক্তিগুলোকে সহযোগিতা করছেন ট্রাম্প। এই বন্দুকের নল তুরস্কের দিকে তাক করা ছিল গত 40 বছর ধরে। তুরস্ক আর ইরাক থেকে নিজেদের আলাদা করতে চাইছিলেন কুর্দিশরা, কিন্তু আচমকা উলটপুরাণ। তুরস্কের কাছে সন্ধি প্রস্তাব বিদ্রোহী কুর্দিশদের। জেলবন্দি কুর্দিশ নেতা আবদুল্লাহ ওসলানের ডাকে প্রস্তাব। কিন্তু এখানে আমেরিকার কি ভূমিকা? সিরিয়া, ইরাক, তুরস্কে কুর্দিশদের সমর্থন ছিল আমেরিকার। আমেরিকার ভূমিকায় ক্ষুণ্ণ হয় তুরস্কের এরদোগান সরকার। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পথে এগোয় তারা। আমেরিকার সঙ্গে F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি ভাঙে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনে। ধীরে ধীরে আমেরিকার প্রতি নির্ভরতা কমাচ্ছিল তুরস্ক। আমেরিকা থেকে পণ্য আমদানি কমাচ্ছিল এরদোগান সরকার। ব্যবসায়ী ট্রাম্প সিঁদুরে মেঘ দেখেন, বোঝেন কুর্দিশদের উস্কানি দিলে তার ব্যবসায়িক ক্ষতি। আমেরিকা প্রথমে তুরস্কের কুর্দিশদের জঙ্গি ঘোষণা করে, পরে আড়াল থেকে কুর্দিশদের ওপর চাপ তৈরি করে, আলোচনায় বসতে রাজি করায়। পুরোটাই যে বাণিজ্যিক স্বার্থে সেটা আন্দাজ করা খুব একটা কষ্টকর কি? চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, শেষ পর্যন্ত থানায় গিয়ে মুচলেখা লিখে টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন তৃণমূল নেতা দিলীপ সিংহ রায়। 2012-তে কান্দির বেনিপুরে MSKতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 70,000 টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতার বিরুদ্ধে। যদিও থানা থেকে বেরিয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত নেতা। শিক্ষা বোর্ডের কিছু চেয়ারম্যান টাইপের কিছু ছিল, 70,000 টাকা আমি ওই দিলীপ সিংহ রায়কে দিয়েছিলাম। ওই চাকরি পাইয়ে দেওয়ার জন্য যেটা নিয়েছিল সেই টাকাটা আজকে সম্পূর্ণভাবে ফেরত দিয়েছে। বিষয়টা নিয়ে যা বলার জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। আপনার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করলেন আপনি? না। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 1, আহত 3। গতকাল গভীর রাতে একটি বাইকে করে 3 জন মেছেদার দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হচ্ছিলেন একজন, বাইকটি সোজা গিয়ে ধাক্কা মারে তাঁকে। আহত হন বাইকের 3 আরোহীও। 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, মৃত্যু হয় একজন। সাত সকালে কাঠের মিলে আগুন, বালুরঘাটের গোবিন্দপুর এলাকায় অগ্নিকাণ্ড। দমকলের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিলের পাশেই ঘনবসতি এলাকা, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। কাঠের মিলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জলের কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই ধূপগুড়ি সহ ডুয়ার্সে রাতভর মুষলধারে বৃষ্টি। সকাল থেকেও বৃষ্টি চলছে, বেশ খানিকক্ষণ বিদ্যুৎহীন ধূপগুড়ি। একটানা বৃষ্টিতে বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন। তবে কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টিতে স্বস্তিতে ডুয়ার্সবাসী।